হাই, কেমন আছো তোমরা? দেখো, আজকে চলে এসেছি একটা অন্য ধরনের রেসিপি, জলপাইয়ের আচার নিয়ে। এখন জলপাইয়ের সিজন, তাই আচারটা ভালোই লাগে খেতে। একটুখানি রুটির সাথে, ভাতের সাথে। দেখো, সব রকমের মশলা, যেমন শুকনো লঙ্কা, তারপরে রাঁধুনি একটু, জোয়ান একটু, সর্ষে একটু, মেথি একটু, মৌরি একটু, সব অল্প অল্প করে নিয়ে আমরা শুকনো লঙ্কাটা আগে একটু ভেজে নেব, তারপর সব মশলাগুলো দিয়ে দেবো, সাথে একটু পাঁচফোড়ন সব দিয়ে ওটাকে ভেজে গুঁড়ো করে নেব। একটু সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, আর জলপাইটা একদম নুন দিয়ে একটু রোদে দুদিন দিয়ে নিয়েছি, আর গাটা একটু একটু ছিঁড়ে নিয়েছি, তাহলে জলপাইটা একদম নরম হয়ে যায় একটু রোদে দিয়ে নিলে, আর বেশি নরম হতে সময় লাগে না। তো তেলের মধ্যে তেল গরম হলে জলপাইটা একটু দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম, করে একটুখানি হলুদ দেব, নুন দেব, একটু ব্যালেন্সের জন্য একটু সামান্য গুড় দিয়ে দেবো। 1 চামচ গুড় দিয়ে দিলাম, আর কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার নাড়াচাড়া করে করে যাতে একদম জল না থাকে সেইভাবে হালকা হালকা করে একটু ভেজে নেব জলপাইটাকে। তারপরে ভাজা যে মশলাটা ওটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও একটু দিয়ে নাড়িয়ে নেব। আর পাশে কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবো, সর্ষের তেলটা পুরো গরম হবে, তারপরে ওটাকে ঠান্ডা করে নিতে হবে, নিয়ে এই কাচের বয়মের মধ্যে আস্তে আস্তে আচারটা পুরো ঢেলে দেবো। তারপর বয়মের মুখে একটা পাতলা কাপড় বেঁধে ওটা রোদে দেবো কয়েকদিন, দিলে একদম আচারটা পুরো তৈরি হয়ে যাবে। রুটির সাথে, ভাতের সাথে খেতে দারুণ। এই আচারটা আমার মেয়ে ভীষণ ভালোবাসে আচার খেতে, তো এই জন্য আমি সিজনের জলপাইয়ের আচারটা করে নিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম। দেখো, তেলটা গরম হয়ে গেছে, এবার ওটাও ঠান্ডা হয়ে গেছে, তেলটাও ঠান্ডা হয়ে গেছে। এবার বয়মে ঢেলে ওটা শুধু রোদে দিতে হবে কয়েকদিন, দিলেই আচার রেডি। 1 বছরের মতো আচার এইভাবে করে রাখাই যায়। তোমরা বানাবে, বানিয়ে খাবে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে। দেখো, বয়মে আচার রেডি আমার। টাটা।